মেন আকর্ষণ হচ্ছে এই জিনিসটা, মানে এটাকে এইভাবে করে মানে এই ধরনের একটা ডলের মতো করতে অনেক সময় লাগছে। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। ক্যামেরা দেখলে মোটামুটি এদেরকে আর ধরে রাখা যাবেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং চিটাগং। লাস্ট নাইট অনেক লেটে ঘুমাইছি, যার কারণে সকালে উঠতে এখন উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে আমার উপর অনেক দায়িত্ব, অনেক কাজ। সো তার দেরি না করে কাজগুলো শুরু করে দিই। বাবা যাবে না ফুপির বাসায়? চলো রেডি হও। কার্টুন দেখলে হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া খেয়েছো? কাল রাতে আমরা গাড়ি করে কোথায় গিয়েছিলাম? হুম, বলো। বাসা দিতে গেছিলাম না? আচ্ছা, আজকে যাবে? আজকে হচ্ছে ডে 2। এখন যাচ্ছি আপুর বাসায়। ওইখানে ডালা সাজানোর লোক আসছে, এগুলো সাজাচ্ছে। হেল্প করব, দেখবো, ডিরেকশন দিব। এরপর আজকে বিকেলেই মেয়েদের বাসায় ডালাগুলো পাঠাইতে হবে। তো অনেক দেরি হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে, রেডি হতে। তো যাই তাড়াতাড়ি দেখি এখানে কি হচ্ছে। ফাইনালি আমাদের মেয়েদের পক্ষে পাঠানোর জন্য ডালাগুলো রেডি হয়ে গেল, কিন্তু আমি আসতে অনেক দেরি হয়ে গেছে। এগুলো কটার সময় করতে পারবে? একটা সময় শেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে অনেক লেট এসে দেখি খুব চমৎকার ওয়াও হয়েছে সবগুলো। এগুলো সব হচ্ছে মেয়েদের বাসায় যাবে, এগুলো হচ্ছে মেয়েদের ওইখানে যাবে। যেটার জন্য এত কষ্ট, এই ড্রেসটা মেন আকর্ষণ হচ্ছে এই জিনিসটা, মানে এটাকে এইভাবে করে মানে এই ধরনের একটা ডলের মতো করতে অনেক সময় লাগছে। 2 মাস কষ্টের সফল। আর ঢাকায় শপিং করা, দৌড়াদৌড়ি করা, ডালাগুলো কেনা, মানে যতগুলো কষ্ট ছিল ওই আজকে হচ্ছে সেই কষ্টটার রেজাল্ট। এইগুলো সব সাজানো হয়েছে, মানে কিন্তু সাজানোটা এত সুন্দর হয়েছে, মানে আমি যেটা এক্সপেক্ট করছি মানে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। মানে আমি ভাবিনি যে ওরা এভাবে সুন্দর করে সাজাবে। হচ্ছে বউয়ের জুয়েলারি, কিসের যেন কি জুয়েলারি, এগুলো হলুদ, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে আক্তের, আর এটা হচ্ছে হলুদের। তারপর এটা হচ্ছে ওই আক্তের লেহেঙ্গা, এটা কি লেহেঙ্গা না তো, এটা কি যেন গাউন। তারপর হচ্ছে হলুদের এই যে এটা ড্রেস, হচ্ছে হলুদের লেহেঙ্গা, কামিনী শাড়ি, নামাজে বসে যেটা এটা হচ্ছে আমাদের শাড়ি না? এটা না আমাদের শাড়ি, এটা হচ্ছে আচ্ছা ওইটার শাড়ি। তারপর অর্নামেন্টস, কসমেটিক্স, 3 পিস, তারপর জুতা, স্যান্ডেল, এখানে যা যা দেখছেন সব কিছু হচ্ছে বউয়ের। এগুলো হচ্ছে তার সাথে যাবে, খাবার এসব খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু মানে দেখে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আমার কাছে, হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখে তো কেমন লাগছে আলিদা? ওয়াও, দেখে আলিদা কেমন লাগছে? ওয়াও, ওইটা ওই পাশে নিয়ে নিয়ে গেছে এখন, দুইটা দুই পাশে নিয়ে গেছে। না একটা ছোট খুঁজতে চাইছিলাম, আপনার অর্নামেন্টস পাশে দিয়ে দিচ্ছে এখন, এই যে পাশে আর যে একটা কেমন আছেন? খুব ভালো নাই, শরীর খারাপ বেশি। সবারই একই অবস্থা, শরীর করতে পারতেছি না। মানে বেশ হয়ে পাঠাইছি। যদি শুক্রবার হইতো তাহলে আমরা বৃহস্পতিবার চলে আসতাম। আমি ফেললেই মানে ওই শুধু এক পাতা ওষুধ কিনে নিয়ে আসছি, ব্যথা শুধুমাত্র এর জন্য।
হ্যাঁ এগুলো একটু ঠিক করে দাও, সেটাই যাতে দেখা যায়, মানে সব গ্যাঞ্জাম জ্যাম ফিট হয়ে যাবে। নাস্তার আইটেম দিছে, এই যে এখানে আছে, ওই পিঠা টিঠা দিছে বিশেষ করে যে পিঠা এখানে আছে তো, ওখানে। হ্যাঁ, এই আচ্ছা, যে পিঠা, তারপর হচ্ছে এই যে পিঠা আছে, তারপর অর্নামেন্টস। আর ওই যে এটা পাটিসাপটা না? এটা পারে সাথে দিতে। আচ্ছা, আর ওটা? কোনটা এটা? হ্যাঁ এটা হচ্ছে চিটংয়ের যে থাকে না কুয়া পিঠা বলে তো। হ্যাঁ, এটা কি গোলাপের? এটা হ্যাঁ, এটা গোলাপ পিঠা। এটা সাসের নাকি একটা? চিটংয়ের লোকাল ভাষা বলে চাচির পিঠা এটা। হ্যাঁ, ছাঁচের পিঠা। এটা হচ্ছে চিটংয়ের একদম খাস ভাষা আর বলে এটা? গুজিয়া। এটা হলো নারী। হ্যাঁ, গুজিয়া না গুজিয়া বলে। নারী। হ্যাঁ, তারপর এটা কি পাটিসাপটা? এটা হচ্ছে না, এটা চিতই। মিষ্টি। ডালাকুলা সাজানো শেষ করে এখন আমরা সবাই মিলে ফ্যামিলি ফটোগ্রাফি করছি এবং এখানে অনেক ফান লাভিং কথাবার্তা হচ্ছে, যেগুলো আমি মিউট করে দিয়েছি। এখন ফটো সেশন চলছে। মাঝখানেটা হচ্ছে আমার আম্মু, ডান পাশেরটা হচ্ছে আমার বড় মামি, আর বাম পাশেরটা হচ্ছে আমার মেজো খালা। একের পর এক সবাইকে দেখতে পাবা। বানাবে না তোর সাথে? হ্যাঁ, ওকে। মেয়েদের একটা অভ্যাস কি জানেন, ক্যামেরা পাইলে হলো, মানে যেখানে সেখানে যে কোনো পরিস্থিতিতে মানে পোজ দেওয়াটা ভুলে না, মানে ওদের ছবি লাগবেই লাগবে। আসলে খালামণির ছবি তোলার পার্টনার পাচ্ছে না তো, এই জন্য। সমস্যা নাই। এগুলো নিয়ে নেমে যাবে না এখন, না খালি ফুড আইটেম দিব যাবে। আচ্ছা, এগুলো নিয়ে হ্যাঁ, তাহলে বারবার আসতে হবে না। যাও। আর লাগবে না। যাও, চলে যাও। আপনি দেখেন, আমি একটা লিফটের মধ্যে এগুলো নিয়ে নামতেছে, কতগুলো জিনিস দেখেন। অন্য লিফটে অন্যরা নিয়ে নিচে নামলো, এবার আমি নিয়ে যাচ্ছে, আবার উঠতে হবে উপরে। এই হচ্ছে অবস্থা, মেছাকার অবস্থা। এই হচ্ছে অবস্থা। একটা লিফট অন্যরা গেছে, একটা লিফট আমি নিচে নিয়ে হেল্প করছি। সুন্দর হইতো, ছবিটা সুন্দর হইতো আপিও পাশ দিয়ে ধরলে। আসলে এটা দেখে মনে হচ্ছে খুবই হালকা, কিন্তু আমি ক্যারি করার পর মানে আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে। এটা কিন্তু অনেক ভারী, মানে খুবই ওয়েট। নিচে করো আরো নিচে। হ্যাঁ, এবার যান। হ্যাঁ, এসপি একটা ভার। হ্যাঁ, অনেক ভার হওয়ার লোক দিবা। ওইগুলো তোমরা নিয়ে আসো। করে দেবো, ওই যে ওর জন্য বাঁচবে তো। সোজা করো। ঘুরতে পারবে? আচ্ছা, থাক, আর কষ্ট করা দরকার। ক্লোজ করেন, লিফট ক্লোজ করেন। তুমিও যাবে? আমি নিয়ে যাচ্ছি। আসলে এই সময়গুলো খুব বেশি টেনশন কাজ করে, কারণ হচ্ছে সব জিনিসপাতি গাড়িতে উঠেছে কি না, সব ঠিকঠাকভাবে যাচ্ছে কি না, মানে একটা না মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, প্লাস হচ্ছে না দ্যাট টাইমে না খুব পাজেল হয়ে যায়, মানে সব কিছু পরিপাটিভাবে হচ্ছে কি না এই জিনিসটাই। বাবা যাবো না। ফাইনালি ডালাকুলা নিয়ে ট্রাক বের হয়ে যাচ্ছে ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ঢাকা থেকে আসার সময় চুলদারি কেটে আসেনি, আর ডালাগুলো পাঠিয়ে সব কাজ শেষ করে এখন চুল কাটতে বসেছে, কিন্তু কোন ধরনের চুল কাটবো কি করব আসলে নিজে কনফিউজড হয়ে গেছি, বুঝতেছি না আসলে কিভাবে কি করব। তাই সেলুনওয়ালারে বললাম, তুমি তোমার ইচ্ছা মতো কাটো, বাদ বাকি আমি দেখতেছি, পরে দেখা যাক কি হয় না হয়। দিস ইজ দ্য ফাইনাল লুক।
কেমন লাগছে এবং আমার চুল কাটা দাড়ি কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওয়াও, খুব সুন্দর মেহেন্দি দিলাতে তুমি, দেখি। না, অনেক ভালো হয়েছে কিন্তু। কালো কালো যে, এটা কালো মেহেদি তো, মানে এটাও কালো হবে না, কালার কালার থাকবে না, না, কালার কালো হবে না, কালারটা সুন্দর আসবে। পিছনে পরে দিবে না? পিছনে, হ্যাঁ, পিছনে পরে না। ভাবি, ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনতেছো না রে? ওহো, চিনতেছি না রে। আমি এই জন্য তো ভয় পাচ্ছিলাম। এই কি খবর? আর ধরতে পারতেছি না। দেখেন ভিডিও কল। দেখছো? এক কি আর ফারাবির মামি, বড় মামি মেহেন্দি দিছে, ছোট মামি আপকামিং ছোট মামি মোবাইলে ভিডিও কলে কথা বলতেছে, দেখতেছে যে ভাবি কি অবস্থা। কে সাজাই দিছে? এক মামি মোবাইলে আর এক মামি সামনে সরাসরি। দেখেন প্রযুক্তি, দেখেন এগুলো। ফারাবিতে বলছি আজকে মানিক ভাইকে বলবো, বুঝছো? আপি শুনেন, মানিক ভাইকে বলবো যে গেছে বইয়ের ছবি আমাকে দাও, আমাকে দাও। ফারাবি তখন বলবে কি যে বাবা ছবি দেখতে চাচ্ছে, বলবো বইয়ের ছবি দেখাও, আমি আজকে বলবো। আচ্ছা আমার বড় আপু মেহেন্দি লাগাই দিচ্ছে এখানে। হ্যাঁ বলিও, জানে না কে বলবে। তুমি শুনো, আমি সাথে আছে না বিয়েতে দেখেন ওরা চুপি চুপি কি বলতেছে, দেখুন। সবটাই ইয়ে করবো, বুঝছো? ঠিক আছে তো? হয়ে যাবে তুমি। হ্যাঁ আসো ফারাবি, আসো আসো। লজ্জা লজ্জা পাইও না আর। তুমি আমার প্রত্যেকটা ব্লগে আছো তুমি। মেহেন্দি দেওয়া শেষ না? এখন কোথায় যাচ্ছ? আমি হচ্ছে ওখানে নামাইতে যাচ্ছি না? আগ্রাবাদে। কি পড়ে গেছো তুমি? কেমন করছো দেখি? ভাই ব্যথা পাইছো তুমি? মানে কখন করছো তুমি? দৌড়াচ্ছ না? আচ্ছা আসো, চলো যাই, আল্লাহ আল্লাহ করে আমি নিয়ে যাই। এই কোথায় পড়ছো তুমি? এখানে পড়ে গেছো? আরে আচ্ছা আসো। এখন যাব হচ্ছে নামাজিতে, আগ্রাবাদ। এখন আমরা আসছি। হ্যাঁ করছে মনে হয় আব্বু, জানি না। এখন আমরা আসছি এই বাসায়, একটু আম্মুর কিছু কাপড় নিবে, কাপড় নিতে আসলাম। তাই ঘরটা একটু চেক করে নিচ্ছি কি অবস্থা। হ্যাঁ মারা গেছে গাছটা। চলো আগে তো কাপড় নিয়ে না, পরে না বন্ধ আছে, এই যে খিল বন্ধ। চলো আর কাপড় নিয়ে নি না, কাপড় নাও তুমি, আর কাপড়টা নিয়ে নি, তারপর ইয়ে করবো না, সব ঘর চেক করে নিবো না। এটা কি দেখবে না? থাক সমস্যা না, এতগুলো দাগ টাক জ্বলায় না। এ হচ্ছে আমার রুম। আম্মু নেসের যে নিতে আসলো। আজকের দিনটা কিন্তু খুবই হ্যাট্রিক দিয়ে গেছে, মানে খুব ক্লান্ত লাগছে, সারাদিন খুব খাটাখাটি করেছি। সো ব্লগটা লম্বা করব না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগগুলো কিন্তু এর চেয়ে বিশাল ইন্টারেস্টিং হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।